কিছু বলনি। ঠিকই বলেছো তুমি তনুশ্রীদি। তুমি জানো ডক্টর সুপর্ণা সবকিছু জানতেন, তারপরেও আমাদের কাছে লুকিয়ে গেছেন। কিন্তু দেখো এরপরে ওনাকে এখনো সবাই কত বিশ্বাস করে। আনন্দি, এখন বোধহয় আমাদের এই কথাগুলো বলার সময় নয়। মানে এক সেকেন্ড, সুপর্ণা কি জানতো? কি জানতেন আর কতটা জানেন সেটা তো উনি নিজেই বলবেন। ডক্টর সুপর্ণা কোথায় এখন? সে কি ডক্টর সুপর্ণা সমস্ত কিছু জানতেন? কই আমাদের তো কিছু বলেননি। শুনলে আদি? এই শোনো, সবে তো জয়েন করেছো, এখনো তো মেডিনেস্টে কোন ডিপার্টমেন্টে কে কে কাজ করে সেটাই ভালো করে জানো না। আগে মেডিনেস্টকে চেনো, জানো, তারপরে তো জানবে যে কে কি জানে, কতটা জানে। এক্স্যাক্টলি। তুমি তো সবে মাত্র কয়েকদিন জয়েন করেছো, ঠিকভাবে মেডিনেসটাকেই চিনে উঠতে পারলে না, মেডিনেসটার মানুষজনকে কিভাবে চিনবে? আমি ডক্টর সুপর্ণা ওর কেবিনেই আছে, চলো চলো। এতদিন ধরে এত মন দিয়ে কাজ করার পরে আমি এই রিটার্ন পেলাম। থ্যাংক ইউ সো মাচ ডক্টর আনন্দি লাহিড়ী। এটা আমাদের পারিবারিক আলোচনা হচ্ছে এবং আমরা কেউ পছন্দ করছি না যে আপনি আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলান। এই মেডিনেস্ট ডক্টর সুপর্ণাকে ডিজার্ভই করে না। এই মেডিনেস্ট ডক্টর সুপর্ণাকে আর পাবেই না। আমি আজকেই রেজিগনেশন দিয়ে এখান থেকে চলে যাব আমি। মানুষ ভয় পেয়ে কত কিছুই করে, তাই না ডক্টর সুপর্ণা? ভয়? কিসের ভয়? এই যে ধরা পড়ার ভয়। ধরা পড়ার ভয় পালাচ্ছেন। আনন্দি, অনেকক্ষণ ধরে তোমার এই বাজে কথাগুলো আমি সহ্য করে যাচ্ছি। তুমি কিন্তু নিজের সীমা অতিক্রম করে যাচ্ছ। সীমা আপনারা ছাড়িয়ে গেছেন, তাই জন্য আজকে একটা মেয়ের এই অবস্থা। আজ অয়ন্তিকার যা হয়েছে সেটা কিন্তু আমিও মেনে নিতে পারছি না আনন্দি, কিন্তু তোমার আর একটাও বাজে কথা শুনতে আমি রাজি নই। লড়ে যাও। তোমরা যত বেশি নিজেদের মধ্যে ঝামেলা পাকাবে, আমি আর জো তত তাড়াতাড়ি এই কেসটা থেকে হাত ধুয়ে ফেলার সুযোগ পেয়ে যাব। বাজে কথা আমি বলছি ডক্টর সুপর্ণা? বাজে কথা তো আপনি বলে যাচ্ছিলেন এতদিন ধরে। অয়ন্তিকা যে কাব্যর সাথেই বেরিয়েছিল সেটা তো আপনি জানতেন, জানার পরেও আপনি সেটা আমাদের জানাননি কেন? ডক্টর সুপর্ণা চুপ করে আছেন কেন? উত্তর দিন। এটাই ডিজার্ভ করেন। যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত, জানেন তো? ভুলটা আমারই। অনেক আগেই আমার এই থাপ্পড়টা আপনাকে মেরে দেওয়া উচিত ছিল, তাহলে আজকে এত বড় একটা অঘটন ঘটতো না। আনন্দি, কিছু দায়িত্ব জ্ঞানহীন মানুষের জন্য আজকে আমার বোনটা এইভাবে বিছানায় পড়ে আছে। আমি কিন্তু আপনাদের কাউকে ক্ষমা করব না, কাউকে না। আর একটা কেন, এরকম 10টা চড় মারলেও সেটা আপনাদের জন্য কম পড়ে যাবে। বৃষ্টিকে তুমি আইনের কাজ আইনকে করতে দাও, আমরা দীপঙ্কর বাবুকে সবটা জানাচ্ছি। আদি, আমি কিন্তু আইনের ব্যাপারে কোনো রকম কোনো নাক গলাইনি, সে ব্যাপারে বলার আমার কোনো এখতিয়ারও নেই। কিন্তু মেডিনেসে কিছু ঘটলে আমি তো বলতেই পারি, তাই না? আর নতুন করে কি বলবে তুমি আনন্দি? রেজিগনেশনটা জমা দিয়ে দিন। শুধু ভালো ডাক্তার হলেই মেডিনেসে থাকা যায় না, আমাদের মেডিনেস পরিবারে থাকতে হলে একজন ভালো মানুষও হতে হয়। আর কি বলুন তো, যত দিন যাচ্ছে না আপনার আসল লোকটা কেমন যেন বেরিয়ে আসছে। ডক্টর সুপর্ণা, আপনি অনেক ভালো ভালো চাকরি পেয়ে যাবেন, মানে আরো অনেক ভালো জায়গায় আপনি চাকরি পেয়ে যাবেন। তাই মেডিনেস্টের না আপনাকে আর প্রয়োজন নেই। দয়া করে এখানে আর আসবেন না, চলে যান। তোমরা নাকি সব বড় বড় ডাক্তার, হ্যাঁ? কলকাতার নাম করা ডাক্তার, সব তোমরা কিচ্ছু করতে পারছো না। আমার মেয়েটার কখন থেকে জ্ঞান ফিরছে না, কিছুতেই চোখ খুলছে না আমার মেয়েটা। আরে বাবা, বাবা কিছু একটা কর না বাবা, এই মনটা জ্ঞানটা ফিরিয়ে দে বাবা, আমার মেয়েটা জ্ঞানটা। তুমি প্লিজ একটু শান্ত হও, একটু শান্ত হও। আমরা নতুন একটা লাইন অফ ট্রিটমেন্ট শুরু করছি, একটু সময় দাও প্লিজ প্লিজ। বাবা দেখো, যে ইনজেকশনটা দিয়েছি সেটা কাজ করা শুরু করলেই ওর জ্ঞান ফিরে যাবে। আরে কখন থেকে সবাই মিলে কি এক কথা বলে যাচ্ছে আমাকে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আমার মেয়েটার কিছুতেই চোখ খুলছে না।
তো এসবে কিছু বোঝে না, তুমি তো বোঝো, তুমি একটু প্লিজ বোঝার চেষ্টা করো। আমি বোঝার চেষ্টা করতে পারছি না বাবা, আমি বোঝার চেষ্টা করতে পারছি না। কোনো ডাক্তারই পারে না তার মেয়ের এই অবস্থা থাকলে তার মাথার ঠিক রাখতে পারে না। আমি আর পারছি না সহ্য করতে, আমার পাপে এই সংসারটা শেষ হয়ে যাচ্ছে। ও বাবা, তুমি সব কি বলছো বাবা? কেন বলছো? আমার তো তাই মনে হচ্ছে রে মা, এই সংসারে পাপ আমি বয়ে এনেছি, তার জন্যই তো আজ আমার মেয়েটাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। প্লিজ বাবা, এত সহজে হার মেনো না। প্লিজ, তুমি কেন নিজেকে দোষারোপ করছো বলো? কিছু খারাপ মানুষজন তাদের বিকৃত মানসিকতার শিকার হয়েছে শুধুমাত্র আমার বোনটা, বিশ্বাস করো, আর কিচ্ছু না। আর তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। অয়ন্তিকার গায়ে লাগা প্রত্যেকটা আঁচড়ের হিসেব নেব আমরা। শুনছিস মা? তুই শুনতে পাচ্ছিস? তুই তো দেখতে পাচ্ছিস না? আমরা সবাই তোর পাশে আছি রে। আমরা তোকে খুব ভালোবাসি অয়ন্তিকা। শোন না মা, আমার কথাটা শোন। তুই এবারে তুই নাচ শিখবি। তুই যা যা প্রাণে চায় তুই সব করবি। তোকে আর কেউ কোনো কাজে বাধা দেবে না, তুই দেখিস। ও মা গো, একবার চোখ খুলে দেখ মা। আমরা সবাই তোর ভালো হয়ে ওঠার জন্য অপেক্ষা করছি। তুই সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করছি অয়ন্তিকা। কিচ্ছু হবে না অয়ন্তিকা, কিচ্ছু হতে পারে না। কিছু হতে দেবো না আদি, কারণ বোনটির কিছু হয়ে গেলে আমরা আরো দুটো মানুষকে হারিয়ে ফেলবো। তুমি মা আর বাবাকে দেখছো?